ফেসবুকেই থাকুন আপনি বিকালবেলা, আপনাকে রাস্তায় বেরোতে হবে না। রাস্তায় আপনি যাতে না বেরোতে পারেন তার ব্যবস্থাও আমি করব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এটা কি বললেন? মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যাতে বাড়ি থেকে না বেরোতে পারেন তার ব্যবস্থা করব, এ তো হুমকি। একজন ব্যক্তি প্রশাসনের শীর্ষ পদে বসে তারপরে এরকম বক্তব্য কিভাবে রাখতে পারে সত্যি আমার জানা নেই। যদিও পূর্বে যখন দেখছিলাম যে কিভাবে বিধানসভার মঞ্চটাকে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ এবং একটা দল বিরোধী কথা বলার মঞ্চ হিসাবে ব্যবহার করছেন তিনি, তখন যদিও আন্দাজ করতে পেরেছিলাম। আজকে আবারও যেইভাবে শুভেন্দু অধিকারীর মুখ থেকে এই কথাটা উঠে আসলো যে উনি না হয় বিকালবেলা বসে ফেসবুক লাইভটাই করুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে বলা হচ্ছে এই কথাটা। তারপরে উনি বললেন যে উনি যাতে বাড়ি থেকে বেরাতে না পারেন সেটার ব্যবস্থাও না হয় আমিই করে দেব। আরে শুভেন্দু বাবু, যেই মানুষটা মানুষের হৃদয় থাকে সেই হৃদয় থেকে বের করবেনটা কি করে বলুন তো? যেই মানুষটা বাংলার সংগ্রামের নাম, সেই সংগ্রামের নামকে মুছিয়ে দেবেন কি করে বলুন তো? যেই মানুষটা আজকের দিনে দাঁড়িয়েও সেই প্রত্যেকটা মানুষ যাদের চোখ থেকে জল পড়ে তাদের কণ্ঠ থেকে উঠে আসা প্রথম নাম, ভরসার নাম, সেই নামটাকে ভুলিয়ে দেবেন কি করে বলুন তো? আপনি যে সেই প্রশাসনিক শীর্ষ পদে বসে তারপরে এইসব বক্তব্য রাখছেন, যেইভাবে আপনাদের প্রশাসন বিভিন্ন জনগণের চোখের জলের কারণ হচ্ছে, তারপর সেই জল মোছাতে মমতা বন্দ্যোপাধ্যায় যখন যাচ্ছে সেটাই আপনাদের ভয়ের কারণ। তাই জন্যেই হালি শহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে এই নোংরামি এবং সেই নোংরামির সাথে যারা যারা যেই সকল গুন্ডা বাহিনীরা যুক্ত ছিল সেই গুন্ডা বাহিনীদেরকে আপনাদের তরফ থেকে কোনো স্টেপ নেওয়া হলো না, উল্টে তাদের মাথায় মুকুটটাও পরিয়ে দিয়েছেন হয়তো এতক্ষণে আপনারা। বারবার এই দৃশ্য দেখছি। কিন্তু একটা কথা বলতে চাই, যদি এইসব বক্তব্য রাখার পরে আপনি মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে যাবে, তার সৈনিকরা ভয় পেয়ে যাবে, আমরা সকলে নিজেদের পিঠে একটা ব্র্যান্ড নিয়ে চলি, ব্র্যান্ডের স্ট্যাম্প নিয়ে চলি। সেই ব্র্যান্ডটার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় দেখানো আপনার কাছে কাল্পনিক দৃশ্য, স্বপ্নের থেকেও বেশি। এবং সেই মমতা বন্দ্যোপাধ্যায় যে বুক চিতিয়ে লড়াই করেছে, যে লড়াই আন্দোলনের অন্যতম নাম, যেই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সাহস, যেই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের চোখে গড়া সেই জ্বলন্ত আগুন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিব্যি খেয়ে বলছি যে এই নোংরামি আমরা এই বাংলার মাটিতে সহ্য করব না, বাংলার জনগণ সহ্য করবে না। ইতিমধ্যেই আপনাদের গদি কাঁপা শুরু হয়ে গেছে, ভেঙে পড়তে আর বেশি দিন সময় লাগবে না, এইটুকুনি বলে দিলাম। আর বারবার একটা কথা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে আঁচড় মারতে যাবেন না। যদি আঁচড় মারতে যান প্রত্যেকটা কর্মীরা কিন্তু গর্জে উঠবে, সেই গর্জন সামলাতে পারবেন না। ভূমিকম্পে আপনাদের মসনদ কেঁপে উঠেছে, আগামী দিনেও কেঁপে উঠবে বারবার। এইটুকুনি শুধুমাত্র বলতে চাই। আর সেই প্রশাসনিক পদে যখন আপনি বসে আছেন না দাদা, সেই প্রশাসনিক পদটাকে এইভাবে যখন সারাক্ষণ তৃণমূল 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 তৃণমূল, মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি নাম জপের জন্য ব্যবহার করছেন, আমি আশা করব আপনার ঈশ্বর প্রাপ্তি খুব দ্রুত গতিতেই হোক। একই কথা বললেন মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। ওই ফেসবুকে থাকুন, বিকেলে ফেসবুকে থাকুন, আর বের হতে হবে না। যাতে আপনি বের হতে না পারেন তার ব্যবস্থাই করছি। একদম সরাসরি হুমকি। একজন প্রাক্তন 3 বারের মুখ্যমন্ত্রীকে বর্তমান মুখ্যমন্ত্রী একদম কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে, হুমকি দিয়ে বললেন যে উনি যাতে বের হতে না পারেন তার ব্যবস্থাই করছি। এবং আরো বললেন বারুইপুরে গিয়েছিলেন, গোল খেয়ে ফিরেছেন। একজন বর্তমান মুখ্যমন্ত্রীর মুখের ভাষা, আমরা কোন গণতন্ত্রে বাস করছি, কোন গণতন্ত্রে বাস করছি? এ তো দমন করা হচ্ছে, এ তো গৃহবন্দী করে রাখার একটা ব্যবস্থা, পরিকল্পনা। তার মানে মমতা ব্যানার্জির ওপরে যে হামলা হয়েছিল সেই হামলা হওয়ার দরুন বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় খুব খুশি এবং আনন্দিত। উনি গৃহবন্দী করার পরিকল্পনা করছেন যাতে
প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী মমতা ব্যানার্জি আর বের হতে না পারেন, তাকে গৃহবন্দী করে রাখার ব্যবস্থাপনা শুরু করলেন আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। কেন? যেখানে আমরা নারী সুরক্ষা দিতে পাচ্ছি না, সেখানে নারীর ওপর এই নিপীড়ন দমন কেন? জানতে চাইছি আমরা পশ্চিমবঙ্গবাসী। আপনার মুখ থেকে এই ধরনের কথাবার্তা, এই ধরনের ভাষা শুনবো আমরা আশা করিনি। তাই এর বিরুদ্ধে সমস্ত পশ্চিমবঙ্গবাসী গর্জে উঠুন, এর প্রতিবাদ করুন, এর ধিক্কার জানান যে একজন স্থায়ী মুখ্যমন্ত্রী একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কিভাবে হামলার ভাষা ইউজ করেন, সেটা সারা ভারতবর্ষের লোক শুনছে এবং দেখছে। তাই সকল তৃণমূলী মানুষদেরকে বলবো, আপনারা এর কঠোর প্রতিবাদ জানান, এর কঠোর নিন্দা জানান শুভেন্দু অধিকারী মহাশয়কে। আপনার কাছ থেকে এই ধরনের ভাষা আমরা আশা করি না। তাই মমতা ব্যানার্জিকে ফেসবুকেই থাকতে বলছেন, পরামর্শ দিলেন, আর উনি যাতে ঘর থেকে না বেরোতে পারেন তার ব্যবস্থা উনি করবেন, এটাই ওনার মোদ্দা কথা। ক্ষমতার দম্ভ না কি বলবো জানি না, তবে আজকে দেখলাম রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একটি সাংবাদিক বৈঠক করলেন নবান্ন থেকে, এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তার কিছুক্ষণ আগেই একটি ফেসবুক লাইভ করেছিলেন। সেই ফেসবুক লাইভের প্রসঙ্গ উঠে এলো এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন, আপনি ফেসবুক লাইভই করুন, ফেসবুকেই আপনি থাকুন, বাড়ি থেকে বেরোবেন না। তারপরে যেটা বললেন যে আপনাকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হবে না। দেখুন, বাড়ি থেকে বেরোবেন না, ফেসবুক লাইভ করুন ইত্যাদি এ সমস্ত কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করছেন। ঠিক আছে, তিনি করতেই পারেন, তিনি মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখন প্রাক্তন হয়ে গেছেন, তার আর বাড়ি থেকে বেরোনোর প্রয়োজন নেই, এবং তার জন্য তার অনেক যুক্তিও আজকে শুভেন্দু অধিকারী দেখিয়েছেন। সে তিনি বলতেই পারেন একজন বিরোধী নেত্রী সম্পর্কে, কিন্তু তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে একথা বলতে পারেন যে আপনাকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হবে না? আসলে শুভেন্দু অধিকারীর কাছ থেকে না এই জিনিসটা আশা করা যায় না। তিনি যখন রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন তখন তিনি পদে পদে বাধাপ্রাপ্ত হয়েছেন। কোনো জেলা যাবেন, কারোর বাড়িতে হয়তো দেখা করতে যাবেন জেলাতে, তাকে যেতে দেওয়া হয়নি, অনুমতি দেওয়া হয়নি। তিনি হয়তো কোনো সভা সমাবেশ করবেন, তাকে অনুমতি দেওয়া হয়নি, আর বারবার তাকে কোর্টের দ্বারস্থ হতে হয়েছে, কোর্ট থেকে পারমিশন নিয়ে তাকে সভা সমাবেশ করতে হয়েছে। কি কোথাও হয়তো কোনো কেউ মারা গেছেন, তার দলেরই হয়তো কেউ মারা গেছেন, তিনি সেই জেলায় যাবেন, সেই দলের কর্মীর বাড়িতে, তাকে আটকে দেওয়া হয়েছে, পারমিশন দেওয়া হয়নি। এই সমস্ত অভিযোগ উঠেছে, আমরা দেখেছি বারবার, এবং শুভেন্দু অধিকারীকে কোর্টের পারমিশন নিয়ে যেতেও আমরা দেখেছি, এবং সেই সময় আমরা তীব্র সমালোচনাও করেছি যে কেন একজন রাজ্যের বিরোধী দলনেতাকে এভাবে আটকানো হবে প্রতি পদে পদে, কেন তিনি তার ইচ্ছা মতো কোথাও যেতে পারবেন না, তিনি তার কাজ, তিনি তার প্রচার কেন করতে পারবেন না। আর আজকে সেই শুভেন্দু অধিকারীর গলাতেই সেই একই টোনে একই সুরে কথা বলতে শুনলে তাকে অবাক তো হবই। তিনি কি করে বললেন এই কথা যে আপনাকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হবে না? রাজ্যের একজন মুখ্যমন্ত্রী, তিনি একজন বিরোধী দলনেত্রী সম্পর্কে এই কথা কি আদৌ বলতে পারেন? এটা কি গণতন্ত্রের কথা? যে ঘটনাগুলো তৃণমূল কংগ্রেসের রাজত্বে ঘটেছিল, আর তার জন্য মানুষ বিরক্ত হয়ে তৃণমূল কংগ্রেসকে কার্যত ছুঁড়ে ফেলে দিয়েছে এবং বিজেপিকে নিয়ে এসছে, আর আপনি সেই সরকারের প্রধান, আপনি মুখে বলেন অন্ততপক্ষে যে আমি যা এরা করেছে আমি সেটা করব না, অথচ আপনার মুখ থেকে এই কথাগুলো কেন বেরিয়ে আসে? এটাই ভাবতে খুব অবাক লাগে। আর সেই কারণেই আজকে এই লাইভটা করছি। হয়তো অনেকেই আমাকে গালাগাল দেবেন, যে আবার হয়তো বলবেন যে চটি চাটা ইত্যাদি প্রভৃতি। আসলে এটা চটি চাটার বিষয় নয়, বিষয়টাকে তৃণমূল বা কংগ্রেস অথবা বিজেপি এইভাবে দেখাটা সমীচীন নয়। এই যে একের পর এক ঘটনা ঘটছে না, গত 3 মাস থেকে একটু বেশি সময়, প্রায় 3.5 মাস হতে চলল ক্ষমতায় এসেছেন শুভেন্দু অধিকারীরা, তাদের নেতাদের
একেবারে লোকাল স্তর থেকে টপ লেভেল পর্যন্ত এক একজনের যা বডি ল্যাঙ্গুয়েজ, যা ভাষা মুখ দিয়ে বেরোচ্ছে, যে দম্ভের প্রকাশ হচ্ছে, অবাক হয়ে যাচ্ছে। যে 3.5 মাসও হয়নি এখনো যদি এই রূপ বেরোয়, তাহলে না জানি 5 বছর বাদে কি অবস্থা হবে। এবং সবথেকে বড় কথা, দেখুন রাজ্যের একাধিক মন্ত্রী, দিলীপ ঘোষ থেকে শুরু করে অগ্নিমিত্রা পল, তারা এক একজন যে টোরে যেভাবে কথা বলছেন, যেভাবে হম্বি তম্বি করছেন, তারা কি মনে করছেন যে মানুষ তৃণমূল কংগ্রেসের উপর বিরক্ত হয়ে তারা যে হম্বি তম্বি দাদাগিরি তোলাবাজি এই সমস্ত করত, সেগুলোর জন্য বিরক্ত হয়ে তাদেরকে ভোট না দিয়ে বিজেপিকে ভোটটা দিয়েছে, যাতে বিজেপি আগামী 5 বছর তোলাবাজি, দাদাগিরি, গলাবাজি করতে পারে, সেই জন্য ভোট দিয়েছে? এটা কি তারা মনে করছেন? কারণ তাদের আচরণে কিন্তু সেরকমই মনে হচ্ছে। তারা গিয়ে হলদিরামে থ্রেট করছেন, তারা একটি বিখ্যাত শাড়ির সংস্থা, তারা শাড়ির দোকান, তারা বর্ধমানে তাদের একটি শাখা খুলবেন, সেখানে চলে যাচ্ছেন। বিধায়ক টেপ হাতে নিয়ে চলে যাচ্ছেন ফ্ল্যাটের মাপ নিতে। মানে যা যা তৃণমূল কংগ্রেস আগে করতো, ঠিক সেই কাজগুলোই করার লাইসেন্স বিজেপিকে দেওয়া হয়েছে, মানুষ দিয়েছে তাদের ভোটাধিকারের মাধ্যমে। এমনটাই কি মনে করছেন বিজেপি নেতারা? যদি সেটা মনে করেন, তাহলে তো মূর্খের স্বর্গে বাস করছেন এবং হয়তো ভাবছেন 5 বছর তো আছি, যা খুশি করে নি। কিন্তু মানুষ প্রতিটি জিনিস লক্ষ্য করছে। আর দেখুন, আপনাদেরকেই কিন্তু আবার মাঝে মাঝে সুর নরম করতে হচ্ছে। এই যে সর্বরী মুখোপাধ্যায়, কত হম্বি তম্বি, বাপরে বাপ, চোখ টোক পাকিয়ে কিভাবে গলাবাজি করতে দেখলাম, 2 দিন বাদে সুর নরম করতে হলো। অগ্নিমিত্রা পাল, দুধ, বাচ্চার দুধ, সেই নিয়ে কত কথা বললেন, পরের দিন আবার সাফাই দিয়ে বললেন দুধ কেন, খিচুড়ি হলেও বলবো। তাকেও দেখুন আজকে আবার সুর নরম করতে হলো। আসলে যত হম্বি তম্বি করবেন, যত বেশি নিজেকে বিরাট মনে করে গলাবাজি করবেন, তত মানুষের চাপও আসবে। আর আরেকটা কথা প্লিজ আপনাদের বলি, আপনারা কিন্তু পশ্চিমবঙ্গটাকে উত্তরপ্রদেশ বা উত্তরাখণ্ড ভেবে বসবেন না যেন, তাহলে কিন্তু মারাত্মক ভুল করবেন। দেখুন, 3.5 মাসের একটা নতুন সরকারকে যত সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে, আমি জানি না অতীতে কোনো সরকারকে এতটা সমালোচিত এত দ্রুত হতে হয়েছিল কিনা। এবং সবথেকে বড় কথা, আপনাদের কিছু সমর্থককে দেখছি, মানে যারা খুব বড় বড় ইউটিউবার, বিখ্যাত সব, কারণ নাম নিচ্ছি না, এক একজন বিরাট বিরাট মাপের সব সাংবাদিক এবং অন্যান্য যারা ইউটিউব চালান এবং বেশ ভালোভাবে চালান, প্রচুর তাদের সমর্থক ফ্যান ফলোয়ার আছেন, তাদেরকেও কিন্তু আজকে শুনতে পাচ্ছি যে আপনাদের এই সরকার সম্পর্কে বা দলের লোকজন সম্পর্কে সমালোচনা করতে। অন্ততপক্ষে 3-4 জনের নাম তো বলতেই পারি, যারা বেশ বড় মাপের ইউটিউবার, তারাও কিন্তু আপনাদের সমালোচনা করছেন। কেন করছেন? নিশ্চয়ই কিছু এমন কাজ আপনারা করছেন, তার জন্যই করছেন। তো এই সমালোচনা, ঠিক আছে, সমালোচনা হতেই পারে, কিন্তু কথা হলো যে বাড়াবাড়িটা যে লেভেলে হচ্ছে, এরপরে কিন্তু আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। আর আউট অফ কন্ট্রোল হলে মানুষও কিন্তু আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। এটা যদি ভেবে ফেলেন 5 বছর তো আছি, তাতে তো আর কেউ কিছু করতে পারবে না, এই 5 বছর যা পারি করে নিই, তাহলে তো বিরাট ভুল করছেন, এটা বলতেই হবে।